পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অধ্যায় 7-এর 86 পৃষ্ঠার যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো। তো 86 পৃষ্ঠায় অনেকগুলা ভাগের ম্যাথ আছে এবং এই সবগুলো ম্যাথই আজকের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেব। তো মূল ভিডিও শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখন আমরা মূল ভিডিও শুরু করব। তো দেখো, প্রথমে যে ম্যাথটা আছে 2 ভাগ হচ্ছে 1.25, এই ভাগটি কিভাবে করা যায় তা আলোচনা করো। তো এই ভাগটা হচ্ছে আমরা কয়েকভাবেই করতে পারি, এই দশমিকের এই ভাগের ম্যাথগুলো। তো আমরা আজকের ভিডিওতে সবচেয়ে সহজ যে পদ্ধতি বা সবচেয়ে ইজিভাবে যেভাবে করা যায় সেইভাবে তোমাদেরকে এই ম্যাথটা সমাধান করে দিব। তো প্রথমেই দেখো, এখানে দেওয়া আছে 2 ভাগ হচ্ছে 1.25, এটা হচ্ছে মূল যে ম্যাথ। তো এটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি সেটা দেখব। তো একটু মনোযোগ দিয়ে দেখো, কারণ একটা ম্যাথ যদি তোমরা ভালোভাবে বুঝো তাহলে এই ভাগের এই 86 পৃষ্ঠার যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই খুব সহজেই তোমরা করতে পারবা। তো এইটা করার জন্য প্রথম যে নিয়মটা ফলো করব, যে এইখানে এই প্রথম যে 2 আছে এইটা হচ্ছে ভাজ্য, আর এই ভাগের পরের যে মানটা আছে বা যে সংখ্যা আছে এটা হচ্ছে ভাজক। তো আমরা এই ভাগ করার ক্ষেত্রে, দশমিকের এই ভাগ করার ক্ষেত্রে ভাজকে কখনো আমরা দশমিক রাখতে পারবো না। তার মানে ভাজকের দশমিকটাকে আমাদেরকে সরাইতে হবে বা তুলে দিতে হবে। তো এটা তোলার জন্য দেখো, এই যে ভাজকের পরের যে মানটা আছে 1.25, তো এখানে আমরা যদি দশমিকটা তুলে দিই, এই দশমিকের জন্য এটাকে দিব 1, এই দশমিকটা তুলে এখানে দিব 1, আর দশমিকের পরে যেহেতু 2টা অঙ্ক আছে এই কারণে এখানে 2টা শূন্য দিলাম। তার মানে এই 1.25 আছে এটাকে আমরা গুণ করব কত দিয়ে? 1.25কে আমরা গুণ করব হচ্ছে 100 দিয়ে। আর 100 কিভাবে আসলো? এই দশমিকের জন্য আসলো 1, আর দশমিকের পরে 2টা সংখ্যা এই কারণে আসলো 100। এখন এই ভাজকের যে দশমিকটা আমরা তুলে দিলাম, তো এখন এই ভাজকের আগে যে ভাজ্যটা আছে সেই ভাজ্যকেও আমরা ভাজককে যত দিয়ে গুণ করব এই ভাজ্যকেও ঠিক অত দিয়ে গুণ করতে হবে। তার মানে ভাগের পরের যে সংখ্যা সেটাকে আমরা যত দিয়ে গুণ করব, ভাগের আগের যে সংখ্যা আছে সেটাকে আমরা একই সংখ্যা দিয়ে গুণ করব। কারণ আমরা অলরেডি আগের ভিডিওগুলোতে শিখে আসি যে ভাজ্য এবং ভাজককে যদি একই সংখ্যা দিয়ে আমরা গুণ করি বা ভাগ করি, সেই ক্ষেত্রে তোমার ভাগফলের কোনো পরিবর্তন হয় না, ভাগফল একই থাকে। তো এইখানে আমরা যেহেতু তোমার এই 1.25কে 100 দিয়ে গুণ করছি, সো আমাকে এই ভাজ্য যেটা আছে সেটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। তো এখন খেয়াল করো, এই 2কে যদি আমরা 100 দিয়ে গুণ করি এখানে পাবো কি 200, আর 1.25কে 100 দিয়ে গুণ করলে এই দশমিকটা জাস্ট উঠে যাবে, 125 হবে। তো এখন এই ভাগটা আমি করে দিব, মানে যদি এই ভাগটা যদি তুমি ছোট হয় সংখ্যাগুলা তাহলে কিন্তু এখানেই করে দিতে পারো, আর যদি বড় হয় এই টাইপের সেই ক্ষেত্রে তোমাকে ভাগটা দেখাই দিতে হবে। দেখানো বলতে এইভাবে যে 200, এই ভাগের পরিবর্তে আমরা একটা টান দিলাম আর 125 চলে গেল নিচে। তার মানে এখন হচ্ছে এই 200কে এখানে লিখে ভাগটা করে দিতে হবে। তো দেখে 125 200-র ভিতরে যাবে কতবার? 125 200-র ভিতরে যাবে হচ্ছে একবার, হবে কি 125। কারণ কি 2 দিয়ে যদি 125কে গুণ করতাম তখন কিন্তু 250 হয়ে যেত, যেটা 200-র চেয়ে বেশি। তো সেটা তো নেওয়া যাবে না, মানে এই ভাজ্যর চেয়ে কখনো বড় হওয়া যাবে না। তো এই কারণে এখানে 3 অঙ্ক আছে, এখানেও 3 অঙ্ক আছে। সো আমরা 125কে 1 দিয়ে গুণ করলাম, 125 পেলাম। তো 200 থেকে 125 যদি বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 75। তো দেখো 125 75-এর ভিতরে যায় না, তার মানে এই সংখ্যাটাকে বড় করতে হবে। বড় করার জন্য এইখানে একটা দশমিক দিব আর এইখানে দেবো একটা শূন্য। এখন হয়ে গেল 750। তো এখন 125কে যদি আমরা 6 দিয়ে গুণ করি তখন দেখো কত পাবো? 5 6 30-এর শূন্য, হাতে আমার 3, 6 দুগুণে 12 আর 3 15-এর 5, হাতে আমার 1, 6-কে 6-এর 1 7। দেখো 750 আর 750 মিলে গেল, এখানে হলো শূন্য। তার মানে আমরা এইখানে এই রেজাল্ট কত পেলাম? রেজাল্টটা পেলাম হচ্ছে 1.25। তার মানে তোমার এই 200কে 125 দিয়ে ভাগ করলে আমরা রেজাল্ট পাবো কত? 1.6। তো এটাই হচ্ছে তোমার উত্তর। তো তুমি এইভাবে দেখাই দিতে পারো। তো এখন হচ্ছে আরেকটা নিয়ম যেটা, সেটা হচ্ছে দেখো প্রায় কাছাকাছি নিয়ম, সেটা দেখি এখন। 2 ভাগ হচ্ছে 1.25। তো এইটাকে ভাগ করার জন্য তুমি হচ্ছে এই ভাগের পরিবর্তে প্রথমেই এরকম একটা টান দিবা, দেন আগের মানটা উপরে দিবা আর পরের মানটা এই যে নিচে দিলাম 1.25। এখন হচ্ছে এই নিচের যেটা ভাজক
সেটার দশমিক তোলার জন্য 1.25 এটাকে গুণ করবো হচ্ছে দশমিকের পরিবর্তে দিব 1, পরে দুইটা অঙ্ক দিয়ে দিলাম 100, মানে দুইটা শূন্য দিয়ে দিলাম, আর উপরে 2, আর এখানে নিচে যেহেতু 100 দিয়ে গুণ করছি উপরে 100 দিয়ে গুণ করতে হবে, মানে একই রকম। ওইটা জাস্ট হচ্ছে আমরা ভাগ সিম্বলটা রেখেই আমরা এই 100 দিয়ে গুণ করছি, এখানে ভাগ সিম্বলটা না রেখে জাস্ট হচ্ছে উপরে নিচে লিখে এই গুণটা করব। তো উপরে পেলাম কত 200, নিচে পেলাম 125। তো এখন আমরা এই ভাগটা যদি করে দিই তাহলে এই আগের মতো এই ভাগটা যদি এখানে করে দিই তাহলে কিন্তু এই যে 1.6 এই মানটাই আসবে। তো তোমরা এইভাবেও করতে পারো একই লাইনে, আবার এইভাবেও কিন্তু করা যেতে পারে, তো দুইভাবেই করতে পারো। তো এখন দেখো এই যে পাসের অনেকগুলো ম্যাথ আছে, তো এই ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দিব। তো দেখো প্রথম যে ম্যাথটা আছে এইগুলা ছোট ছোট ম্যাথ, এগুলো আমরা এক লাইনেই করে ফেলতে পারবো। যেমন ধরো প্রথম যেটা আছে এই পাসের 1 নম্বর ম্যাথ আছে কি 4.2, ভাগ আছে কত 0.6। তো এখন আমাদের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে এই ভাজক যেটা আছে, ভাজক মানে কি যে এইটা, এই ভাজকের দশমিকটা তুলে দেব। তো এই ভাজকের দশমিকটা তোলার জন্য কি করব, তোমার এই ভাগ সিম্বল দিয়ে এই পরের যেটা আছে 0.6, এই দশমিকটা এক ঘর ডানে নেওয়ার জন্য এটাকে দশমিকের পরিবর্তে দিব 1, আর পরে যেহেতু একটা অঙ্ক আছে একটা শূন্য, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। তো ভাজককে যদি 10 দিয়ে গুণ করি তাহলে এই আগের যে মান সেটাকেও আমরা 10 দিয়ে গুণ করব। তো এই ম্যাথগুলো তুমি করতে করতে বুঝে যাবা যে কখন 10 দিয়ে গুণ করতে হবে, কখন 100 দিয়ে গুণ করতে হবে, কখন 1000 দিয়ে গুণ করতে হবে, বুঝে যাবা। তো এখন দেখো এই 4.2কে যদি 10 দিয়ে গুণ করি, দশমিক এখানেও এক ঘর ডানে চলে যায়, তার মানে এখানে হবে 42, ভাগ এইখানে 0.6কে যদি 10 দিয়ে গুণ করি দশমিক এক ঘর ডানে যাবে, তার মানে হচ্ছে এখানে পাবো 6। তো 42কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 6-এর নামটা যদি পড়ো 6 6 36, 6 7 42, তার মানে এই 7, এটাই হচ্ছে তোমার উত্তর বা অ্যান্সার। তো যেই ম্যাথগুলা এই ছোট ছোট ম্যাথ মানে ছোট মান, সেগুলো কিন্তু আমরা একবারে এখানে করে দিতে পারি, সেটা আলাদা ভাগ দেখানোর প্রয়োজন নেই, এক লাইনে এইভাবে করে দিতে পারি। তো এরপরে দেখো 2 নম্বর যে ম্যাথটা আছে, এগুলা এই পাশের সবগুলা ম্যাথই ছোট ছোট। 2 নম্বর যে ম্যাথটা আছে 1.8, ভাগ আছে কত 0.9। তো এখানেও দশমিকটা তোলার জন্য দেখো এই যে এইটা হচ্ছে আমরা খেয়াল করব, সবসময় আমরা এই ভাজকেরটা খেয়াল করব যে ভাজকে এই দশমিকের পরে কয়টা অঙ্ক আছে সেটা আমরা খেয়াল করব। ভাজকে দশমিকের পরে যে কয়টা অঙ্ক আছে ওইটাকে আমরা এই দশমিকের জন্য 1, আর যে কয়টা পরে অঙ্ক আছে সেই কয়টা শূন্য দিয়ে গুণ করব। তার মানে হচ্ছে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে, এই কারণে প্রথমটাকেও আমরা 10 দিয়ে গুণ করব। প্রথমটার দশমিক কিন্তু তোলা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ভাজকের দশমিকটা তোলা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেটা তোলার জন্য এইখানে যত দিয়ে গুণ করব এই আগের মানটাকেও ঠিক তত দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে গুণ করলাম 10 দিয়ে। তো এখন এই 1.8কে 10 দিয়ে গুণ করলে এখানে পাবো 18, আর 0.9কে 10 দিয়ে গুণ করলে এখানে পাবো হচ্ছে 9। তো দেখো 18-এর ভিতরে 9 কয়বার যায়, 9-এর নামটা যদি পড়ো 9 দুগুণী 18, মানে 2 বার, তার মানে এইটা হবে 2, এটাই হচ্ছে অ্যান্সার। তো এইভাবে যেগুলো ছোট ছোট তুমি কিন্তু এই পাশের সবগুলো ম্যাথই এরকম এক লাইনেই করে ফেলতে পারো। তো এরপরে দেখো 3 নম্বর যে ম্যাথটা আছে 3.5 ভাগ হচ্ছে 0.7। তো এটা করবো এখন যে 3.5 ভাগ হচ্ছে 0.7। তো এখানেও দেখো দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে এখানেও এই তোমার ভাজ্য এবং ভাজক উভয়কে 10 দিয়ে গুণ করতে হবে। গুণ হচ্ছে 10, এখানেও 0.7 গুণ হচ্ছে 10। তো এখানে আমরা 10 দিয়ে গুণ করলে এখানে পাবো দশমিক, দেখো 3.5, তার মানে এক ঘর ডানে সরে যাবে, এখানে হবে 35, আর এখানেও দশমিক এক ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে পাবো হচ্ছে 7। তো 7-এর নামটা যদি পড়ো 5 7 35, মানে 7 35-এর ভিতরে যাবে 5 বার। তো এটাই হচ্ছে অ্যান্সার। দেখো কত ইজি এই ম্যাথগুলো। তো এরপর আমরা 4 নম্বর ম্যাথটা করব। 4 নম্বর ম্যাথে দেখো কি আছে 0.4 ভাগ হচ্ছে 0.5, 0.4 ভাগ হচ্ছে 0.5। তো এটাও দেখো দশমিকের পরে একটা অঙ্ক আছে এই ভাজকে, এই কারণে আমরা এটাকেও 10 দিয়ে গুণ করব। গুণ হচ্ছে 10, এখানেও 0.5 গুণ হচ্ছে 10, মানে উভয় ক্ষেত্রে আমরা কিন্তু 10 দিয়ে গুণ করতেছি। তাহলে দশমিক এখানে এক ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে পাবো 4, ভাগ হচ্ছে এখানে দশমিক এক ঘর ডানে সরে যাবে, এখানে পাবো 5। তো এইখানে দেখো তোমার এই যে ভাগটা এটা কিন্তু তোমাকে রাফ দেখাই দিতে হবে, কারণ 5 কিন্তু 4-এর ভিতরে যায় না। তো এই ভাগটা আমরা দেখাই দিই যে 5 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি
দেখো এই 5 4-এর ভিতরে যায় না, এই কারণে এখানে একটা দশমিক দিব, এখানে একটা শূন্য দিব। তো এখন হয়ে গেল কত 40, 5 40-এর ভিতরে কয়বার যায়, 5-এর নামটা যদি পড়ো 5 8 40, 8বার, 5 আর 8 গুণ করলে 40, মিলে গেল শূন্য। তার মানে এই 4কে যদি 5 দিয়ে ভাগ করো এখানে পাবো 0.8। এই দশমিকের আগে শূন্য দিয়ে দিতে হয়, তো আবার না দিলেও সমস্যা নাই। তো এটাই হচ্ছে উত্তর। তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমাকে এইখানে কিন্তু এই ভাগটা দেখাই দিতে হবে, তাহলে তোমার সঠিক হবে আর কি ম্যাথটা। তো এরপরে দেখো আমরা 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথে কি আছে যে 0.48 ভাগ হচ্ছে 0.6। তো আমরা সেটা এই ম্যাথটা করব যে 0.48 ভাগ হচ্ছে 0.6। তো এই ম্যাথটা করব। তো এইখানে দেখো এইখানে দশমিকের পরে 2টা অঙ্ক আছে, এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে। তো আমাদের সবসময় বিবেচনার বিষয় হচ্ছে এই ভাজকটা, ভাজ্যে কি আছে সেটা আমাদের বিবেচনার বিষয় না। আমাদের বিবেচনার বিষয় হচ্ছে এই ভাজকে দশমিকের পরে কয়টা অঙ্ক আছে। তো যেহেতু ভাজকে দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে এই ভাজক এবং ভাজ্য উভয়কে 10 দিয়ে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। ভাগ হচ্ছে এই 6 গুণ হচ্ছে 10। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ভাজকের দশমিকটা তুলে দেওয়া। তো ভাজকের দশমিক তুলে দেওয়ার জন্য আমাদেরকে 10 বা 100 বা 1000 যত দিয়ে গুণ করার প্রয়োজন হয় সেটা দিয়ে গুণ করব। তো এখন দেখো এই 10 দিয়ে যদি আমরা 0.48 এটাকে গুণ করি, যেহেতু একের পরে একটা শূন্য আছে, এই দশমিকটা এক ঘর ডানে সরে যাবে। তার মানে এখান থেকে 4-এর আগে থেকে 4-এর পরে আসবে, তার মানে 4.8 হবে এখানে। আর এইখানে হবে তোমার হচ্ছে 6-এর আগের দশমিক এক ঘর ডানে সরে গেলে এখানে পাবো হচ্ছে 6। তার মানে এই ভাগটা এখন করতে হবে। তো এটাও দেখো এইটার চেয়ে এই ভাজকের চেয়ে ভাজ্যটা ছোট, তো এটাও আমাকে রাফ দেখাই দিতে হবে। 6 ভাগ হচ্ছে 4.8। তো এটা আমরা উপরে নিচে ভাগটা করি। দেখো 4-এর ভিতরে যায় না, 0 বার যায়, মানে একবারও যায় না, কারণ একবারও গেলে তো এখানে 6 হবে। তো যেহেতু 6-এর চেয়ে ছোটো এই মানটা, তো 0 বার যাবে। তো 0 আর 6 গুণ করলে 0, 4 থেকে 0 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 4। তো দেখো দশমিকটা উপরে তুলে দিব, আর এই মানটাকে বড় করার জন্য 8টাকে নিচে নামায় আনবো। তার মানে 6 48-এর ভিতরে যায় কয়বার, 6 7 42, 6 8 48, মানে 8 বার যাবে। তার মানে 6 আর 8 গুণ করলে এই যে 48, মিলে গেল 0। তার মানে এই 6 দিয়ে এটাকে ভাগ করলে আমরা অ্যান্সার পাবো কত, 0.8। এটাই হবে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এইভাবে করে প্রত্যেকটা ভাগ কিন্তু আমরা এই পাশের যতগুলো ম্যাথ আছে সবগুলোই আমরা করতে পারবো। তো এখন দেখো 6 নম্বর ম্যাথটা করবো। 6 নম্বর ম্যাথ আছে কি 0.63 ভাগ হচ্ছে 0.9। তো আমরা এই 0.9 এই ভাজকের দশমিকটা তুলে দেওয়ার জন্য আমরা 10 দিয়ে গুণ করব। যেহেতু এই ভাজকে দশমিকের উপরে একটা অঙ্ক আছে, তার মানে 6 3, আচ্ছা এটা গুণ করব কত দিয়ে, 10 দিয়ে, ভাগ মানে এই ভাগটা এখানে দিলাম, দেন হচ্ছে 0.9 গুণ করব 10 দিয়ে। তো এখন দেখো এই 10 দিয়ে 0.63কে গুণ করি, দশমিক এক ঘর ডানে সরে আসবে, তার মানে এখানে পাবো 6.3 ভাগ এখানে হবে তোমার কত, এই 0.9-এর আগে থেকে ডানে এক ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে পাবো 9। কারণ যে কোনো পূর্ণ সংখ্যার ডান পাশে দশমিক আছে বা দশমিক, সেটা দেয়া আর না দেওয়া সমান কথা। যে কোনো পূর্ণ সংখ্যার পরে কিছু নাই মানে এখানে দশমিক আছে একটা। তো এখন দেখো এটাকে যদি আমরা ভাগ করি, এটাকে রাফ দেখাই দিই যে 9 ভাগ হচ্ছে 6.3। তো আমরা এই ভাগটা উপরেও ভাগফল বসাইতে পারি, ডানেও বসাইতে পারি, আমাদের ইচ্ছা। আমরা উপরে যদি বসাই, দেখো এই 9 6-এর ভিতরে যায় না, তার মানে 0 বার যাবে। 6 আর 9, 0 আর 9 গুণ করলে 0। তো এখন 6 থেকে 0 বিয়োগ করলে 6, এই দশমিকটা আমরা উপরে তুলে দেবো, আর এই 6কে এই 3কে নিচে নামাবো। তার মানে 63 পেলাম। এখন 63 পেলাম। এখন 63-র ভিতরে 9 কতবার যাবে, 7 নং 63, মানে 9 63-র ভিতরে যাবে 7 বার, 7 নং 63, মিলে গেল 0। তো এখন দেখো তাহলে ভাগফল কত হলো, এখানে ভাগফল হলো তোমার 0.7। তার মানে একবারে আমরা আনসারটা লিখে দিতে পারি 0.7। তো এই ভাগটা তোমাদেরকে অবশ্যই এই সাইডে দেখাই দিতে হবে। আর যেগুলো ছোট ছোট মান একবারেই আমরা মুখে মুখে করে ফেলতে পারি, সেটা এখানে আমরা ভাগ না দেখালে অসুবিধা নেই। কিন্তু এই টাইপের যেগুলো একটু কমপ্লিকেটেড, সেই ভাগটা দেখাই দিতে হবে। তো এখন আমরা 7 নম্বর ম্যাথ করব। 7 নম্বর ম্যাথে আছে কি 4.5 ভাগ হচ্ছে 0.05। তো এইখানে দেখো আবার একটু ভিন্নতা আছে। এইখানে দেখো দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তার মানে এই দশমিকের জন্য একটা 1 দিব, আর 2টা অঙ্ক যেহেতু আছে তার মানে 2টা শূন্য হবে, তার মানে 100 দিয়ে গুণ হবে। এই ভাজ্য এবং ভাজক উভয়কে 100 দিয়ে গুণ করতে হবে।
যদিও ভাজকে এই ভাজ্যে তোমার দশমিকের পরে একটা অঙ্ক আছে, কিন্তু সেটা তো বিষয় না। আমাদের বিষয় হচ্ছে এই পরের যে মানটা, মানে ভাজক এইখানে দশমিক তোলার জন্য আমার কয়টা মান মানে কোন সংখ্যা লাগবে সেটা হচ্ছে বিষয়। তো এখন তাহলে এটাকে আমরা 100 দিয়ে গুণ করব, আর পরের যে মানটা আছে এই 0.05 এটাকেও আমরা 100 দিয়ে গুণ করব। তার মানে এখন দেখো আমরা কত পাবো, এই 4.5 এটাকে 100 দিয়ে গুণ করলে 2 ঘর ডানে সরে যাবে। তো এখানে আছে তো একটা ঘর, এই শুধু 5 আছে দশমিকের পরে, তো 2 ঘর মানে এখানে আর একটা শূন্য দিয়ে সেই 2 ঘর বানাইতে হবে। তার মানে 100 দিয়ে 4.5কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 450। দেখো 5-এর আগে দশমিক ছিল, এখন এখান থেকে 5-এর আগে থেকে সরে গিয়ে এই শূন্যর পরে, মানে এই একটা শূন্যর পরে যদি আসে এখানে 50, মানে 2 ঘর হয়ে গেল, তো সেটা হবে। আর এইখানে দেখো দশমিক এখান থেকে 2 ঘর সরে গেলে এখানে শুধু 5 পাবো। এখন এই 5 দিয়ে যদি আমরা এই 450কে ভাগ করি, দেখো 5 নং 45, তার মানে এই 45-এর ভিতরে যাবে 9 বার, এই শূন্য কেটে এখানে হবে তোমার 90 বার হবে তোমার এই 450কে ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে। তো এটা আমরা ভাগ দেখাও দিতে পারি, এখানে 450 দেখো এই 4-এর ভিতরে যায় না, তার মানে 45-এর ভিতরে যাবে 9 বার, 5 নং 45, এই শূন্যটা এখানে কেটে আনলাম। এই 5 শূন্যর ভিতরে যায় কতবার, 0 বার, 5 শূন্য গুণ করলে 0 মিলে গেল 0। তো এই যে দেখো 90, এই যে শূন্যটা কেটে আনলাম, এই কেটে আনার ফলেই কিন্তু শূন্যকে ভাগ করতে হলো। তো এই 0 থেকে 0 বিয়োগ করলে 0, এইটার জন্য এটাকে কিন্তু আর ভাগ করার প্রয়োজন নেই। তার মানে আমরা ভাগফল কত পেলাম, 90 পেলাম। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো 8 নম্বর ম্যাথে কি আছে। 8 নম্বর ম্যাথে আছে তোমার হচ্ছে 0.09 ভাগ আছে তোমার 0.03। তো এখানে দেখো দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তো আমরা তার মানে এটাকে গুণ করব 100 দিয়ে। এই এক দশমিকের জন্য 1, পরে 2টা অঙ্ক আছে কারণ 2টা শূন্য, তার মানে 100। তার মানে এই আগের সংখ্যাটাকেও 100 দিয়ে গুণ করব, আর এই পরের ভাগের পরের যে সংখ্যাটা আছে সেটাকে আমরা 100 দিয়ে গুণ করব। এখন দেখো এই তার মানে দশমিক 2 ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে পাবো হচ্ছে 9, আর এইখানে দেখো 2 ঘর ডানে সরে যাওয়া মানে এখানে পাবো 3। তো এখন 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 তিরিককে 9, তার মানে এখানে 3 পেলাম। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো যেই ভাগগুলো এই টাইপের ছোট মান, সেগুলো আমরা একবারে এখানে বসায় দিতে পারি। তো এরপরে দেখো 9 নম্বর ম্যাথ করব। 9 নম্বর ম্যাথে কি আছে যে এই 0.02 ভাগ আছে কত, ভাগ আছে তোমার 0.05। তো এইখানেও দেখো দশমিকের পরে এই ভাজকের দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তার মানে এখানেও আমার 100 দিয়ে গুণ করতে হবে। 0.2 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 0.05 গুণ হচ্ছে 100। সবসময় আমাকে ভাজকের দশমিকটা তোলার জন্য আমার যা প্রয়োজন, যে সংখ্যা দিয়ে গুণ করার প্রয়োজন, সেটা দিয়ে কিন্তু আমরা গুণ করে যাচ্ছি। তো এখন দেখো দশমিক 2 ঘর ডানে সরে যাওয়া মানে কি, এখান থেকে এই 1 2 2টা অঙ্ক আছে তারপরে চলে যাও, তার মানে এখানে পাবো 2 ভাগ হচ্ছে দেখো এখানে 2 ঘর সরে যাওয়া মানে এখানে পাবো হচ্ছে 5। তো দেখো এখানে এই ভাজকটা বড়, তার মানে এই ভাগটা তোমাকে দেখাই দিতে হবে। 2 দিয়ে ভাগ করলে দেখো এই 5, মানে 2কে যদি 5 দিয়ে ভাগ করি তো 5 তো 2-এর ভিতরে যায় না, তার মানে এখানে একটা এই দশমিক দিতে হবে, আর এখানে দেবো একটা শূন্য। এই সংখ্যাটা তখন বড় হয়ে যাবে, আর এই দশমিক না দিলে কিন্তু এখানে আমি শূন্য দিতে পারবো না। তো এখন 5 20-এর ভিতরে কয়বার যাবে, 4 বার যাবে, 4 5 20 মিলে গেল 0। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 0.4। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো আশা করি তোমরা এই 5-এর সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তো এখন আমরা 6 নম্বরের কিছু ম্যাথ করি। 6 নম্বরের ম্যাথগুলোও কাছাকাছি। দেখো 6-এর 1 নম্বর ম্যাথ। তো 1 নম্বর ম্যাথে কি আছে, 6-এর 1 নম্বর ম্যাথে আছে তোমার 4.5 ভাগ হচ্ছে কত, 1.5। তো এখানেও দেখো একই নিয়ম, যে এই ভাজকের দশমিকটা তোলার জন্য আমার যে সংখ্যা দিয়ে গুণ করার প্রয়োজন সেটা দিয়ে গুণ করব। তো এই ভাজকের দশমিকটা তোলার জন্য দশমিকের জন্য 1, আর তারপরে একটা অঙ্ক আছে, এই কারণ হচ্ছে 1-এর পর আর একটা শূন্য, এই দশমিকের পরিবর্তে দিব 1, আর একটা অঙ্ক আছে, এই কারণ হচ্ছে আমরা একটা শূন্য দিব। তার মানে এই 10 দিয়ে হচ্ছে গুণ করতে হবে। তার মানে এই 4.5 এটাকেও আমরা 10 দিয়ে গুণ করব, যেহেতু এটার জন্য আমার 10 প্রয়োজন। তো 1.5 এটাকেও আমরা 10 দিয়ে গুণ করব। তো এখন দেখো তার মানে 10 দিয়ে গুণ করার অর্থ কি, দশমিক 1 ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে পাবো 1 ঘর ডানে সরে গেলে 45, আর এখানে পাবো হচ্ছে
15। তো 15 45-এর ভিতরে কয়বার যায়? 15কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, 3 15 45, তার মানে আমরা এই ভাগটা কিন্তু একবারেই করে ফেলতে পারি 3। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো এরপরে দেখো 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথে আছে কি যে 0.48 ভাগ হচ্ছে 1.2। এখন এইখানে দেখো ভিন্নতা আছে। ভিন্নতা মানে কি, এখানে এই ভাজ্যের দশমিকের পরে 2 অঙ্ক আছে আর ভাজকের দশমিকের পরে 1 অঙ্ক আছে। তো আমাদের সবসময়ই এই ভাগ দশমিকের এই ভাগগুলা করার নিয়ম হচ্ছে ভাজকে দশমিকের পরে কয় অঙ্ক আছে সেটা হচ্ছে আমাদের বিবেচনার বিষয়, এবং সেই দশমিকটা তোলার জন্য আমার কত দিয়ে গুণ করতে হবে। তো এইখানে দেখো এই দশমিকের জন্য আসবে 1, আর দশমিকের পরে একটা অঙ্ক আছে, এই কারণে একটা শূন্য, তার মানে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার এই ভাজ্যকেও আমি এই 10 দিয়ে গুণ করব, আবার এই ভাজক যেটা সেটাকেও আমরা 10 দিয়ে গুণ করব। মূল কথা এই ভাজকের দশমিক তোলার জন্য আমার যত দিয়ে গুণ করার প্রয়োজন সেটা করব আমি। তো এখন 10 দিয়ে গুণ করার মানে হচ্ছে দশমিকটা এক ঘর ডানে সরে যাবে। তো এক ঘর যদি ডানে সরে যায় তার মানে 4-এর আগে থেকে 4-এর পরে যায়, তার মানে এখানে হবে 4.8 ভাগ হচ্ছে এইখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে সেটা যদি ডান পাশে চলে যায় তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 12। তো এখন 12 দিয়ে 4.8কে আসলে ভাগ করলে এটা তোমাকে ভাগ দেখাই দিতে হবে, এটা মুখে মুখে করা যাবে না। তার মানে 12 ভাগ হচ্ছে 4.8। তো ডান পাশের জায়গাকেও আমরা ভাগফলটা উপরে বসাই। দেখো 12 4-এর ভিতরে কিন্তু যায় না, আর আমরা চাইলেই কিন্তু পরের যে 8 সেটা আমরা একসাথে চিন্তা করতে পারবো না, বা একসাথে এই 4 আর 8 মিলে 48কে ভাগ করতে পারবো না, যেহেতু এর মাঝখানে একটা দশমিক আছে। যদি দশমিক না থাকতো তাহলে 4-এর ভিতরে না গেলে আমরা ডিরেক্ট হচ্ছে 2 অঙ্ক এই 48কে ভাগ করতে পারতাম। যেহেতু দশমিক আছে এখন আমি এটা করতে পারবো না। তো প্রথমে আমাকে 4কে ভাগ করে দশমিকের আগের যে সংখ্যা আছে সেটাকেই ভাগ করে নিতে হবে। তো দশমিকের আগে আছে 4, 4-এর ভিতরে 12 একবারও যায় না, তার মানে একের যে ছোটো সংখ্যা হচ্ছে 0, সেই 0 এখানে বসবে। 0 দিয়ে 12কে গুণ করলে 0। এখন 4 থেকে 0 বিয়োগ করলে পাবো কত? 4। এখন হচ্ছে এই দশমিকটা এখানে তুলে দেব আর এই 8টাকে নিচে নামাবো। আমরা কিন্তু আগের লাইনে কিন্তু এই কাজটা করতে পারলাম না এই দশমিক থাকার ফলে, দশমিকটা আগে তুলে দিতে হবে উপরে। তো এখন দেখো এই 12 48-এর ভিতরে যাবে হচ্ছে 4 12 48, 4 বার। তো সেই 4 বসবে এখানে, আর 4কে 12 দিয়ে গুণ করলে এখানে পাবো হচ্ছে 48, মিলে গেল 0। তার মানে এই যে 4.8 এটাকে 12 দিয়ে ভাগ করলে এটার ভাগফল পাবো 0.4। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তো আশা করি তোমরা এই ম্যাথগুলোও বুঝতে পারছো। তো এখানে আমরা আরও কিছু ম্যাথ করব। তো দেখো এখন আমরা এই 3 নম্বর ম্যাথটা করব। 3 নম্বর ম্যাথে দেখো এই ভাজকের দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে হচ্ছে আমরা এই ভাজ্য এবং ভাজক উভয়কে আমরা 10 দিয়ে গুণ করব। 10.4 এটাকে গুণ করব 10 দিয়ে, আর 2.6 এটাকে গুণ করব 10 দিয়ে। মেনলি হচ্ছে আমরা এই ভাজকের দশমিকটা তোলার জন্য এইখানে হচ্ছে 10 দিয়ে গুণ করতেছি, আর যেহেতু ভাজককে 10 দিয়ে গুণ করব সো আমাকে এই ভাগের আগের যে সংখ্যা মানে ভাজ্য সেটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। তো এখন 10 দিয়ে যদি এটাকে গুণ করি দশমিক এক ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 104, আর এইখানে এক ঘর ডানে সরে গেলে এখানে পাবো হচ্ছে 26। তো দেখো এই ভাগটা একটু বড়, তো এটাকে আমাকে রাফ দেখাই দিতে হবে। মানে 26 দিয়ে ভাগ করবো কাকে? 104কে। তো দেখো আমরা উপরে বসাই এই মানটা। তো এই 26 2 অঙ্কের সংখ্যা, তো এইখানে তার 2 অঙ্কের সংখ্যা তো চিন্তা করি 10, কিন্তু 10-এর ভিতরে যাচ্ছে না 26, কারণ এই 26-এর চেয়ে 10 অনেক ছোট সংখ্যা। তো এই কারণে আমরা পরের আরেকটা অঙ্ক সহ 104 মানে পুরো সংখ্যাটাকে চিন্তা করব। তো আমরা যদি তোমার 4 দিয়ে গুণ করি 26কে 4 দিয়ে, তো দেখো ওই 4 25 হয়ে 100, আর 4 দিয়ে 26কে যদি গুণ করি দেখো এই 4 6 24-এর 4 হাতে আমার 2, 4 2 8 আর 2 10, দেখো একদম হুবহু মিলে গেল 0। তার মানে 104কে 26 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 4। তো এইভাবে তুমি এই পাশে এই ভাগটা দেখাই দিয়ে দেন হচ্ছে অ্যান্সারটা এখানে লিখবা। তো এটাই হচ্ছে তোমার সঠিক নিয়ম। তো এরপরে তোমার 4 নম্বর ম্যাথটা করবো। 4 নম্বর ম্যাথে আছে কি 6.72 ভাগ আছে কত? ভাগ আছে 3.2। তো এখানেও দেখো এই ভাজকের দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে এখানেও এই ভাজ্য এবং ভাজক উভয়কে 10 দিয়ে গুণ করতে হবে। দেন হচ্ছে 3.2 গুণ হচ্ছে 10। তো এইখানে যদিও দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তো এই ভাজ্য এটা আমাদের বিবেচনার বিষয় না, বা এখানে কয় অঙ্কের আগে বা পরে দশমিক আছে সেটাও আমাদের ভাবনার বিষয় না। আমাদের চিন্তার বিষয় হচ্ছে এই ভাজকের দশমিকটা আমরা কত দিয়ে গুণ করে তুলতে পারি সেটা।
তো এখন যদি এইটাকে 10 দিয়ে গুণ করি, 0.1 ঘর ডানে সরে আসবে, তার মানে এখানে পাবো হচ্ছে এই 7-এর আগে আছে সেখান থেকে 0.7-এর পরে যাবে, তার মানে 67.2 পাবো। ভাগ হচ্ছে এখানে পাবো এই 3.2কে 10 দিয়ে গুণ করলে এখানে পাবো হচ্ছে 32। তো এই ভাগটাও বড়, এটাও আমাকে আলাদাভাবে ভাগ করে দেখাই দিতে হবে। 32 ভাগ হচ্ছে 67.2। তো দেখো 67-টির ভিতরে 32 যায় কয়বার? 32 যাবে 2 বার, তার মানে 32 দুগুণ হয় কত? 64। তো 67 থেকে 64 যদি বিয়োগ করি এখানে পাবো 3, আর এই দশমিকটা উপরে তুলে দিব, আর এই দশমিকের পরের 2 এখানে নামাবো। দেখো এখানেও 32 পেলাম। তো 32 এই 32-এর ভিতরে যাবে একবার, তো 32কে 1 দিয়ে গুণ করলে 32। তো মিলে গেল, মিলে গেলে কী হবে? এখানে 0। তার মানে এই যে ভাগফল যেটা 2.1, এটাই হচ্ছে অ্যান্সার। তার মানে এখানে বসবে হচ্ছে 2.1। তো এইভাবে করেই তোমার এখানকার প্রত্যেকটা ম্যাথই তোমাদেরকে করতে হবে। তো এখন দেখো আমরা 9 নম্বর ম্যাথটা করব। 9 নম্বর ম্যাথে কী আছে? 9 নম্বর ম্যাথে আছে 16 ভাগ হচ্ছে 0.25। তো এখানে ভাজকের দশমিকের পরে 2 অঙ্ক আছে, তার মানে দশমিকের জন্য আমরা দিব একটা 1, আর হচ্ছে 2 অঙ্ক আছে যেহেতু তার জন্য আমরা একটা 2টা শূন্য। তার মানে আমাকে এই ভাজক এবং ভাজ্য উভয়কে 100 দিয়ে গুণ করতে হবে। এই 100 কিন্তু তোমাদের লিখতে হবে না, জাস্ট আমি বোঝার সুবিধার্থে এখানে লিখলাম। তার মানে 16কে গুণ করব হচ্ছে আমরা 100 দিয়ে, আবার ভাগের পরে যেটা ভাজক যেটা আছে সেটাকেও আমরা 100 দিয়ে গুণ করব। তো এখন দেখো 16কে যদি 100 দিয়ে গুণ করি এখানে হবে কত? 1600, কারণ এই 2টা শূন্য বাদ দিয়ে যদি আমরা 1 দিয়ে গুণ করি 16কে পাবো হচ্ছে 16, আর বাদ দেওয়ার 2টা শূন্য এখানে বসাবো, তার মানে 1600। আর ভাগ হচ্ছে এখানে দেখো এই 25কে 100 .25কে 100 দিয়ে গুণ করলে 0.2 অঙ্ক ডান দিকে সরে যাবে, তার মানে এখানে পাবো হচ্ছে 25। তো দেখো এই সংখ্যাটা বড়, এই কারণ হচ্ছে তোমার ভাগ করে পাশে দেখাই দিতে হবে যে 25 ভাগ হচ্ছে 1600। তো দেখো 25 16-র ভিতরে যায় না, তো 160 আমরা চিন্তা করি। তো 160 যদি নেই, এটার ভিতরে যাবে হচ্ছে তোমার 6 বার, 6 25-এ হয় হচ্ছে 150। এই 5 6 30-এর 0, আর 6 দুগুণে 12, আর 3 হচ্ছে 15, মানে 150। তার মানে এখানে থাকতেছে কত? 160 থেকে 150 বিয়োগ করলে 10, আর এই যে যার একটা শূন্য আছে সেই শূন্যটা নামায় নিয়ে আসলাম। এখন পেলাম কত? 100। 25 100-র ভিতরে যায় 4 বার, 4 25-এ 100, মিলে গেল 0। তার মানে এইখানে এই 1600-কে 25 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো কত? 64। এটাই হচ্ছে তোমার এই ম্যাথের অ্যান্সার। তাহলে এই ভাগটা তোমাকে অবশ্যই সাইড নোটে দেখা দিতে হবে। তো এরপর আমরা এইখানে আরেকটা বড় ম্যাথ করি, একদম লাস্টের যে ম্যাথটা আছে 12 নম্বর ম্যাথটা আছে, আর মাঝখানের এই ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো 12 নম্বরে দেখো কী ম্যাথ আছে। 12 নম্বর আছে 12 ভাগ আছে কত? 0.096। তো এইখানে দেখো দশমিকের পর অঙ্ক আছে 3টা এই ভাজকে, তার মানে দশমিকের জন্য 1, আর যেহেতু পরে 3টা অঙ্ক আছে তার মানে আমার 3টা শূন্য, তার মানে এটাকে আমার 1000 দিয়ে গুণ করতে হবে এই ভাজ্য এবং ভাজক উভয়কে। তার মানে 12 গুণ হচ্ছে 1000, আর 0.096 গুণ হচ্ছে কত? 1000। এটা কিন্তু আমরা ভাজকের দশমিকটা তোলার জন্য আমার 1000 প্রয়োজন, 1000 দিয়ে গুণ করার প্রয়োজন বিধায় 1000ই লিখলাম এখানে। তো এখন দেখো এই 12কে যদি 1000 দিয়ে গুণ করি, এই 3টা শূন্য বাদ দিয়ে যদি 1 দিয়ে গুণ করি এখানে পাবো হচ্ছে 12, আর বাদ দেওয়া 3টা শূন্য আমরা পরে বসাই দেবো। তার মানে এখানে পেলাম হচ্ছে 12000 ভাগ হচ্ছে দেখো এই 3টা শূন্য ডান দিকে যদি চলে আসে দশমিক, তার মানে এখানে পাবো হচ্ছে আমরা 96। তার মানে এই ভাগটা বড়, আমাকে আলাদা ভাগ করে দেখাই দিতে হবে। 96 ভাগ হচ্ছে 12000। তো দেখো 96 12-র ভিতরে তো যায় না, তার মানে 120 যদি আমরা চিন্তা করি, 120-এর ভিতরে 96 একবার যাবে, এই শূন্য বরাবর উপরে 1 বসাইলাম, তাহলে এখানে আমরা লিখলাম 96। তো 120 থেকে যদি আমরা 96 বিয়োগ করি, যেমন 6 আছে কত হলে 10 হবে? 4 হলে, হাতে আমার 1 আর 9 10, 10 আছে কত হলে? 12 হবে, 2 হলে 24 পেলাম। তো এখান থেকে আমরা একটা শূন্য এখন নামাইলাম। দশমিক না থাকলে কিন্তু আমরা, যদি কোনো সংখ্যার মধ্যে দশমিক না থাকে সেই ক্ষেত্রে আমরা অনায়াসে কিন্তু একটা অঙ্ক এইভাবে নামাইতে পারি। তার মানে এখানে পেলাম হচ্ছে 240। তো 240-এর ভিতরে 96 যাবে 2 বার, এই পরের শূন্য বরাবর 2টা হবে। তো এখন 2 দিয়ে যদি 96-কে গুণ করি, 6 দুগুণি 12, 2 হাতে আমার 1, 9 দুগুণি হচ্ছে 18, 18 1 হচ্ছে 19, 192 পাবো। তো 192 যদি আমরা 240 থেকে বিয়োগ করি, 2 আছে কত হলে 10 হবে? 8 হলে, হাতে আমার 1 আর 9 10, 10 আছে কত হলে?
14 হবে 4 হলে, হাতে আমার 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল, তার মানে এখানে পেলাম 48। এই যে আর একটা শূন্য আছে সেই শূন্যটা এখানে নামাই নিয়ে আসলাম, তার মানে আমরা পেলাম 480। তো 480-র ভিতরে 96 কয়বার যায় দেখো, 4 বার যদি আমরা দিই, 5 বার যদি দেই, দেখো তাতে কত আসে। 5 বার দিলে আশা করি মিলে যাবে, যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 6 30-এর 0, 5 6 30-এর 0, হাতে আমার 3, 5 নং 45 আর 3 কত 48। দেখো এটা মিলে গেল, তার মানে 0। তার মানে এইখানে আমরা ভাগফল কত পেলাম, ভাগফল পেলাম হচ্ছে 125। তো এটা আমরা এখন লিখে দেবো এখানে 125, এটাই হচ্ছে অ্যান্সার। তবে অবশ্যই তোমাকে এই ভাগটা এই রাফ হিসাবে বলো বা ডান পাশে সাইড নোট হিসাবে হবো, তোমাকে অবশ্যই এই ভাগটা দেখাই দিতে হবে। তো আশা করি তোমরা এই 6-এর সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তো এর ভিতরে এই 10 11 বা আরও যে মাঝখানে 2-1টা আমি বাদ রেখে আসলাম, এই ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো। আর এই ম্যাথগুলো কিন্তু একই নিয়মে, তো একই নিয়ম যেহেতু, সেই হিসেবে আমি এই ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখলাম। তোমরা এই ম্যাথগুলো নিজেরা খাতায় প্র্যাকটিস করে প্রয়োজনে আমার সাথে আমাকে দেখাইতে পারো। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানে তোমরা এই ম্যাথগুলো সমাধান করে ছবি তুলে আমাকে দিতে পারো। তো এখন হচ্ছে আমরা এই 86 পৃষ্ঠা যে নিচের দিকে আরও যে ম্যাথগুলো আছে সেগুলো এখন দেখব। তো 86 পৃষ্ঠার নিচের দিকে দেখো, এই সাথে কিছু ম্যাথ আছে যে নিচের হিসাবগুলো কি ভুল আছে তা ব্যাখ্যা করো এবং তা ঠিক করো। মানে এখানে যে 3টা ম্যাথ এটা করে দেওয়া আছে, তোমাকে শুধু চেক করতে হবে এটা ঠিক আছে না ভুল আছে। তো দেখো প্রথম যে ম্যাথটা 4.65 ভাগ হচ্ছে 15, তার মানে 15 দিয়ে ভাগ করতে হবে 4.65-কে। এখন দেখো এইখানে এই ভাগটা ভুল আছে কিনা দেখো, এই তার দশমিকের আগে আছে 4, 4-এর ভিতরে 15 কি যায়, যায় না। তো এইখানে কিন্তু ওই বইয়ে এখানে করছে কি যে 46-এর ভিতরে এই 15 যায় 3 বার, 45 লিখছে। কিন্তু আমরা কিন্তু প্রথমেই কিন্তু এই দশমিকের আগের পরের সংখ্যাকে একসাথে ভাগ করতে পারবো না, অবশ্যই দশমিকের আগের সংখ্যাকে আগে ভাগ করে নিতে হবে, দেন হচ্ছে দশমিকটা তুলে পরের সংখ্যা অ্যাড করে আমরা ভাগ করব। তার মানে এই ম্যাথটা ভুল আছে। তো এই ম্যাথটা সঠিক কী হবে সেটা আমরা করে দিচ্ছি। দেখো এখানে আমি সেটা করে দিচ্ছি যে 15 ভাগ হচ্ছে তোমার 4.65। এখন এই 4-এর ভিতরে 15 যায় না, মানে একবারও যায় না, তার মানে এখানে হবে 0, 0 দিয়ে 15-কে গুণ করলে পাবো হচ্ছে 0। তো এখন হচ্ছে এই 4 থেকে 0 বিয়োগ করলে পাবো 4। এখন হচ্ছে দশমিকটা এই 4-এর ভিতরে তো 15 যায় না, তার মানে এই 4-কে এই সংখ্যাকে বড় বানাইতে হবে। বড় বানানোর জন্য কি করব, এই দশমিকটা এখানে তুলে দেবো দশমিক বরাবর উপরে, আর এই 6-কে নিচে নামাই নিয়ে আসবো। তো এখন কত পেলাম আমরা 46। এখন 15 46-এর ভিতরে দেখো কতবার যাবে, 3 15 45, মানে 3 বার যাবে। এই 3 বসবে 6 বরাবর উপরে, তার মানে এখানে হবে 45। তো 46 থেকে 45 বিয়োগ করলে আমরা এখানে পাবো 1। তো এখন এইখানে যে 1 পাবো, তো পরের যে আর একটা অঙ্ক আছে এই 5, সেটা এখন নামাই নিয়ে আসবো। দেখো 15 পেলাম, তো এখানে 15 এখানেও 15, তো এই 15-এর ভিতরে এই 15 একবার যাবে, তার মানে 15-কে 15 মিলে গেল 0। তার মানে দেখো এইখানে উত্তরটা হচ্ছে 0.31। আর এইখানে কি করছে, এইখানে করছে দেখো দশমিক না দিয়ে 31 লিখছে, তো এটা কিন্তু ভুল। তার মানে তোমার সঠিক হচ্ছে এইটা হচ্ছে সঠিক। তো এইভাবে তোমাদেরকে এই ভাগগুলো চেক করে দেখতে হবে। এটাও দেখো এই যে 5.2 দিয়ে ভাগ করছে, আসলে তো 5.2 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, দশমিকটা এক ঘর ডানে সরাইতে হবে। তো এই ম্যাথটাও আমি তোমাদেরকে করে দিচ্ছি। দেখো এখানে আছে 2 নম্বরে কি হবে যে 21.32 ভাগ আছে কত 5.2। তো এই ম্যাথটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা যেহেতু তোমার ভাজক, এই ভাজকের দশমিকটা তুলে দিতে হবে, সেই জন্য কী করবো আমরা, এই দশমিকের জন্য 1 আর তারপরে একটা অঙ্ক আছে, এই কারণে 0 নেবে একটা, তার মানে এই 10 দিয়ে হচ্ছে ভাজ্য এবং ভাজক উভয়কে গুণ করতে হবে। তার মানে 21.32 গুণ করব 10 দিয়ে, তারপরে এই ভাগ 5.2 এটাকে গুণ করব 10 দিয়ে। তো এখন দেখো এইখানে দশমিক তাহলে এক ঘর ডানে সরে যাবে, তার মানে এখানে পাবো 213.2 ভাগ হচ্ছে এখানে পাবো 52। তো এখন হচ্ছে এটাকে আলাদাভাবে তোমাকে ভাগ দেখাই দিতে হবে, যেহেতু এই সংখ্যাটা বড়। দেখো এই 52 ভাগ হচ্ছে 213.2। তো এখন দেখো 52 21-এর ভিতরে যায় না, তার মানে 213 আমি চিন্তা করব। 52 213-র ভিতরে যাবে হচ্ছে তোমার 4 বার যাবে। দেখো 4 বার, এই 4 দুগুণি 8-এর 8 বসলো এখানে, আর 4 5 হচ্ছে 20।
তার মানে এখানে হবে 208। তো 213 থেকে 208 যদি বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 5। তো এইখানে যেহেতু দশমিক আছে দশমিকটা উপরে তুলে দিব, আর এই দুইটাকে এখন নিচে নামো। তার মানে এখানে 52 পেলাম, এই 52 ভিতরে যাবে একবার, তার মানে 52 52 মিলে গেল 0। তার মানে এইখানে এই ম্যাথের অ্যান্সারটা হচ্ছে কত, 4.1। আর বইয়ে কী করছে দেখো, বইয়ে এখানে দশমিকটা দেয় নাই, তার মানে এখানে দশমিক রেখে করছে, এটা ভুল করছে। তো এইভাবে তোমরা এই 3 নাম্বার এই ম্যাথটাও তোমরা প্র্যাকটিস করবা। এখানেও দেখবা যে ভুল আছে কিনা, এখানেও দেখো যে ভুল আছে, দশমিক 1 2 5 দিয়ে ভাগ করছে। তো এটা আগে দশমিকটা তুলে দিতে হবে। তো এই নিয়মের ম্যাথ কিন্তু আমরা এই 86 পৃষ্ঠার আগের যে ম্যাথ সেগুলোতে করছি, একদম হুবহু এই নিয়মের ম্যাথ। তো আশা করি এটা তোমরা পারবা। তো এখানে আরেকটা ম্যাথ আছে 8 নম্বরে, যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল হচ্ছে 29.4 বর্গমিটার, এর দৈর্ঘ্য এত মিটার হলে প্রস্থ কত। তো এইখানে এই ম্যাথটা সমাধান করার জন্য এখানেই করে দিচ্ছে এই ম্যাথটা। তো এই ম্যাথটা সমাধান করার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা আমরা লিখব যে আমরা জানি এই দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ ইকুয়াল হচ্ছে ক্ষেত্রফল। এটা আমরা জানি, এটা একটা সূত্র বা ফর্মুলা। তো এখন এইখানে দেখো এই দৈর্ঘ্য দেয়া আছে, আবার ক্ষেত্রফলও দেয়া আছে, দেয়া নাই কি প্রস্থ, এই প্রস্থটা হচ্ছে বের করতে হবে। তার মানে আমরা এই মানগুলা যদি এখানে বসাই, দৈর্ঘ্যর মান আছে কত, দৈর্ঘ্য আছে 8.4, আর প্রস্থ হচ্ছে দেয়া নাই, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। আর ক্ষেত্রফল দেয়া আছে কত, 29.4। তো এখন দেখো প্রস্থ যদি আমরা বের করতে চাই, এখন এই দুইটা মান যেহেতু গুণ আকারে আছে, তো আমরা একটা মানকে ডান পাশে নিয়ে যাব, এই প্রস্থটাকে বাম পাশে রেখে এই 8.4 যেটা আছে এটাকে ডান পাশে নিয়ে যাব। তো যদি এই দুইটা সংখ্যা বলো বা মান বলো বা এরকম গুণ আকারে থাকে, সেই ক্ষেত্রে একটা যদি আমরা ডান পাশে নিই, পরেরটার সাথে ভাগ হয়, তার মানে 29.4 এই 8.4 ডান পাশে আসলে এটা নিচে ভাগ হয়ে যাবে। এটা এখানে ভাগ সিম্বল দিয়েও দিতে পারো, অথবা এইভাবে টান দিয়ে নিচেও দিতে পারো, এটা দ্বারাও ভাগ বোঝায়। তার মানে 29.4কে যদি আমরা 8.4 দিয়ে ভাগ করি, তাহলে এটার অ্যান্সার আমরা পেয়ে যাব। তো এই ভাগটা তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি, এই ভাগটা কি আসবে। দেখো এখানে আসবে কি, 8.4, এটা দিয়ে ভাগ করব কাকে, 29.4কে, 29.4কে। তো এখন এইখানে যেহেতু আমরা ভাগটা রাখতে পারবো না, তো এই ভাজকে, তো আমার তাহলে এই দশমিকটা তুলে দিতে হবে। এই দশমিকটা তোলার জন্য আমরা এই ম্যাথটা মূল যেভাবে আছে সেভাবে আমরা করি, যে 29.4 ভাগ আছে কত, 8.4। এখন দেখো এই ভাজকের দশমিকটা তুলে দেওয়ার জন্য এটাকে গুণ করব 10 দিয়ে। তো এইটাকে যেহেতু 10 দিয়ে গুণ করলাম, ভাজকে উপরের এটাকেও 10 দিয়ে গুণ করতে হবে। তার মানে এইখানে আমরা পাবো হচ্ছে, নিচে পাবো হচ্ছে 84.1 ঘর ডানে সরে গেলে 84, আর এখানে 1 ঘর ডানে সরে গেলে 294। তো এখন আমরা এটাকে যদি ভাগ করি, তোমার 294কে যদি ভাগ করি, দেখো 294 ভিতরে কতবার যাবে, 84 যাবে হচ্ছে 3 বার যাবে। তো 3 4 12 2, হাতে আমার হচ্ছে 1, 3 8 24, 24 আর 1 হচ্ছে 25। তো এখানে তাহলে 2 আছে কত হলে 4 হবে, 2 হলে যদি বিয়োগ করি, 5 আছে কত হলে 9 হবে, 4 হলে, তার মানে 42 পেলাম। তো 42-এর ভিতরে তো 84 যায় না, এই কারণে এখানে একটা শূন্য দশমিক দেবো, আর এখানে দেবো একটা শূন্য। এখন কত পেলাম, 420। 420-এর ভিতরে 84 যাবে তোমার হচ্ছে 5 বার যাবে। তো 4 5 20-এর শূন্য, দেখো 4 5 20-এর শূন্য, হাতে আমার 2, এই 5 8 40, 40 আর 2 কত, 42, মিলে গেল শূন্য। তার মানে এখানে এই ভাগফল কত পেলাম, 3.5। এই যে এই ম্যাথটার এখানে যে আমরা ভাগ করার ফলে এখানে পাবো কত, 3.5। এটাই কিন্তু তোমার এই ম্যাথের অ্যান্সার। যে এটা কী হবে, মিটার হবে, যেহেতু এখানে দৈর্ঘ্য ছিল মিটারে, তো প্রস্থ মিটারে আসবে। তো এটাই হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে এই 86 পৃষ্ঠার যতগুলি ম্যাথ আছে সবগুলো ম্যাথই প্রায় আমি তোমাদেরকে করে দিলাম, সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো আজকের এই 86 পৃষ্ঠা যেহেতু অনেকগুলো ম্যাথ, ভিডিও একটু হয়তো বড় হয়ে গেছে। তো যাই হোক, তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবে বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। এবং এই ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবো, যেন তারাও এই ম্যাথগুলো খুব সহজেই শিখতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।